এমপি মন্ত্রীর পদ আলাদ্দিনের চিরাগের মতো বদলে দিয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার পরিবারের ভাগ্য। নিয়োগ বাণিজ্য, সরকারি বেসরকারি জমি দখল, অবৈধ বালি ব্যবসা করে কামিয়েছেন হাজার কোটি টাকা। সরকার পতনের পর শামসুল হক টুকু গ্রেপ্তার হলেও লাপাত্তা তার দুই ছেলে। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। গত 4 বছর ধরে এভাবেই নথিপত্র নিয়ে ঘুরছেন বেড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়েব আলী। পাবনা 1 আসনের সাবেক এমপি ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার পরিবারের অনৈতিক আবদারে বাধা দেওয়ায় 2020 সালে মিথ্যা অভিযোগে বরখাস্ত হন তিনি। তদন্তে নির্দোষ প্রমাণ হলেও তাকে কাজে যোগ দিতে দেননি টুকুপুত্র ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন। শামসুল হক টুকু এবং তার ছেলের সন্ত্রাসের রাজত্ব কায়েম করার কারণে আমি স্কুলে আসতে পারিনি। স্কুলে আসে আমাকে শারীরিক মানসিক আঘাত করে। শেষে আমার বেতন ভাতা বন্ধ রাখার পরে আমি কখনো গরুর রাখাল, কখনো মাঠে ঘাটে কামলা হিসেবে কাজ করে আমরা জীবনযাপন নির্বাহ করছি। বেড়া সাথিয়াকে নিজেদের সাম্রাজ্যে পরিণত করেছে টুকু পরিবার। বিতর্কিত প্রক্রিয়ায় ছেলে আসিফকে বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভা মেয়র পদে বসান টুকু। অপ্রতিরোধ্য আসিফ দখল করেন সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র BIWT এর বিশালিকা ঘাটের ইজারা। আসিফের মাস্তান বাহিনীর প্রকাশ্য চাঁদাবাজিতে অসহায় ছিল মানুষ। হুকুম না মানলেই নির্যাতন। আমার জমি রেকর্ডের সম্পত্তি তারা কাটিয়ে কইছে যে জোর পূর্বে কয়টা যান ভাগ ভাগ ভাগ। যত ধরনের অত্যাচার করা যায় সব ধরনের অত্যাচারই এই রঞ্জন আমাদের এরকম এলাকায় ক্ষতি করছে, আর হাটটার তো ক্ষতি করছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। 2009 সালে সংসদ সদস্য হওয়ার আগে বেড়া উপজেলায় শামসুল হক টুকুর কোনো বাড়ি ছিল না, কিন্তু মন্ত্রী হবার কয়েক মাসেই নিজের গ্রামে নির্মাণ করেন কয়েক কোটি টাকার ডুপ্লেক্স। আসিফ, নাসিফ ও ছেলের বউ মুসলিমা বনি রাতারাতি বনে যান একাধিক কোম্পানি ও শতবিঘা জমির মালিক। অভিযোগ রয়েছে লন্ডনে অন্তত 6টি কোম্পানির নামে হাজার কোটি টাকা পাচার করেছেন আসিফ। 2014 সালে দুদক তার অনুসন্ধান শুরু করলেও প্রভাব খাটিয়ে ফাইলই গায়েব করে দেন টুকু। এখানে আপনি ঘাট শ্রমিকের যে ড্রাইভাররা আছে, গাড়ির শ্রমিকরা আছে, এখানে প্রত্যেকটা গাড়ি ঢুকলে তাকে 200 করে টাকা দিতে হতো। একটা ট্রলার খালি হবে সিমেন্টের, সেই ট্রলার খালি হলে তাকে 500 টাকা দিতে হয়। আমার এখানে যে ব্যবসা বাণিজ্য ছিল সব ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়ে অবৈধ দখলদার এবং ভাঙচুর লুটপাটের আমি বিচার চাই। এই যে নদীর থেকে যে মাটিগুলো বালিগুলো উত্তোলন করা হয়েছে সব কৃষকের জমি। সরকার পতনের পর গ্রেপ্তার হয়েছেন শামসুল হক টুকু। 2 ছেলে ও পরিবারের সদস্যরা পলাতক। বাড়ি ও দখলে রাখা স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগে দুর্নীতি ও অত্যাচারের বিচার চেয়েছেন ভুক্তভোগী মানুষ। রিজভি জয়, ATN নিউজ, পাবনা।